বর্ধমান স্টেশনে নামছি, এবার যাব সন্দীপের বাড়ি, ওর বিয়ে, তো বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি আর কি। তো আগের বছর মনে পড়ে এই সময় আর কি আমরা গেছিলাম সুন্দরবন। তো সেই সুন্দরবনে আমার সঙ্গে সন্দীপও গেছিলো, তো তার বিয়েতেই আজকে আমি যাচ্ছি আর কি। তো এই যে এটা গিফট, আর চলো বাড়ি পৌঁছাই, তারপরে দেখা হচ্ছে। তো এই যে সন্দীপ এখানে বসে আছে, ওর বিয়ের কাজকর্ম শুরু হয়ে গেছে। যাই হোক এখন ব্যস্ত, তাই আমি একটু ওয়েট করছি। যাই হোক একটু ওয়েট করি, সব কিছু কাজকর্মগুলো পেরিয়ে যাক তারপরে। তো এখন সন্ধেবেলা, আমি ড্রেস পরে নিয়েছি আর সন্দীপ এখন রেডি হচ্ছে, দেখাবো একটু পরেই ও কীরকম সেজেছে আর কি। তো এবার যাবে বিয়ে করতে, তো এখন বাজে 8টা। ওর যেহেতু এই পাশেই বিয়ে হচ্ছে তাই একটু দেরি করে বেরোচ্ছে, আর ওর লগ্ন হচ্ছে 9:18 নাগাদ। তো চলো এবার দেখা হচ্ছে সেখানে। সন্দীপ আগে আসুক, দেখি, ও স্নান করতে গেছে, আসুক। তো দেখো ও সেজে বেরিয়ে গেছে, ওকে ড্রেসটা পরে সত্যি খুব ভালো লাগছে। তো আস্তে আস্তে একটা ব্যাড নিউজ শুনলাম আর কি, যে আমাদের একটা বন্ধু, ওর নাম নির্মল, ও আমাদের ভিডিওতেও বেশ কয়েকবার এসেছে হয়তো, তো তার পা ভেঙে গেছে, তো সে আসতে পারবে না। নিতবর সময় বড়ের গাড়ি ঢুকছে, জোয়ার এখনো বসে আছে, বেরোবে না, বেরোবে না। ওরা এসিতে হাওয়া খাচ্ছে, বাইরে এত গরম, তো বেশ ভালোই কমিউনিটি হল এটা। যাই ভেতরে ঢুকবে একটু পরে। জল মিষ্টি খাওয়াচ্ছে, ভেতরে লঙ্কা ভরে, ধোঁয়া বেরোবে কান দিয়ে। চিনতে পারছো? পেয়ে গেছি নিজেদের বাড়ির পর খাবার, এবার খাবো ফুচকা আর তার সঙ্গে কফি। তো এখন বাজে রাত্রি 12টা, আর এই যে এখন ফোনে চলে এসছে। তো এবার আসল বিয়েটা শুরু হবে। তো যাই হোক, বিয়েটা হোক, আর আমরা তারপর একটু ভোজটা খেয়ে নিই। ছিল স্বপ্ন আশা, আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা। এখানে বিয়ে, ওখানে ভোজ, ওখানে স্টার্টার, আর ওটা হচ্ছে ছাদনাতলা। আমি এখন এই গরমে বসে বসে খাওয়া খাচ্ছি, আর কিছু না। এটা সন্দীপের একটা ফ্রেন্ড, অভিজিৎ নাকি না, অভিজিৎ পাল, অভিজিৎ। যাক, ফার্স্ট টাইম দেখা হলো, বেশ ভালো। তো এখন রাত্রি 1টা বেজে গেছে, আমার তো খুব খিদে পেয়ে গেছে। তো এরা বিয়ে করুক, আমরা এখন যাই খাবারটা খেয়ে নিই।
ওই যে ওখানে বিয়ে হচ্ছে, আমাদের প্লেট চলে এসছে, প্লেট আর ওয়াটার বোতল। ধীরে ধীরে সব খাবার দাবারগুলো আসবে, যে পেছনেই আছে। আর সবাই বসেছি, এখন আপাতত ফাঁকা, সব খেয়ে অলরেডি পালিয়ে গেছে। আর বেশিক্ষণ বিয়ে নেই, আর হয়তো আধ ঘন্টা হবে। যাই হোক, আমরা এখন ওয়েট করছি আমাদের সাথে কিছু যতক্ষণে পৌঁছে যাবে। এখন ফ্যানের হয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছি। যে এত বড় আইসক্রিম করেছে, মানে গ্রীষ্মকালে এটাই তৃপ্তি আর কিছু না। যাক, খাওয়াটা ঠিকঠাক হয়ে উঠলো না, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর সন্দীপকে একটাই কথা জিজ্ঞেস করবো, যে গ্রীষ্মকালে কেন বিয়েটা করছে? আসুক, কে জিজ্ঞেস করছে ওকে। এত এত বড় আইসক্রিমের জন্য মানে থ্যাংকস টু সন্দীপের, মানে সন্দীপের বউকে। বিয়ে করানো ঠিক কথা, কেমন লাগছে? তুই তোমাকে যে কোশ্চেনটা করছিলাম, যে গ্রীষ্মকালে কেন বিয়ে করছিস? গ্রীষ্মকালে বিয়েটা কেন? শাশুড়ির জন্য। হ্যাঁ, তার জন্য এটা কিন্তু ব্লগে চলে যাবে। সাড়ে 12টায় এদের বিয়ে কমপ্লিট, 1:30টার মধ্যে খাওয়া কমপ্লিট। এখন জনি গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। ফাইনালি আমরা রাত্রিবেলায় 3টে নাগাদ ঘুমিয়েছিলাম, এই 3:30 নাগাদ। তারপরে এই এখন সকাল 8টা বাজে, এই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে, এই যে বাবু সারা রাত ঘুমায়নি, তো জেগেছিল আর কি। তা এখন মিস্ত্রি খাবে, এই যে তারপরে আমরা বেরোবো। তো গুড মর্নিং। তো চলো আবার এর বাড়ি গিয়ে কথা হচ্ছে। বউকে নিয়ে যাবো এখন, ও বিদায় হবে বাড়ি থেকে। আর সন্দীপের কিছু পকেটটা ভারী হবে, না দেবে দেবে। সন্দীপের কিছুটা পকেট ভারী হবে, যাই হোক বউয়েরও হবে কিছুটা পকেট ভারী। এই তোমার ফোন এখানে, ওই তোমার ফোনটা নাও, ফোনটা এই যে সামনে, এই যে রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে, না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। যদি কাছে ডাকে, দূরে কি গো থাকে, বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে।
রাতের পরে সকাল কাছে এলে আবার পাখি ডানা যে দেয় মেলে। রাত কাটে না, ঘুম আসে না, চোখে স্বপ্ন তোমারই জাগে। হে গাইস, গুড মর্নিং। তো আমি এখন এখানে এইভাবে শুয়ে আছি। কালকে ওখানে গেছিলাম বিয়ে দিতে। তো কালকে রাত্রি মানে কি বলবো, মানে কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো, ওদের বিয়ে শেষ হয়েছে, দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর এলাম মেয়েদের বাড়িতে, সেখানে শুলাম, আর তারপর আজ সকালে এখানে এলাম। তো ওরা তো মানে এত জেদি করছিল যে কি আলতা পরাবে, বরকে তো পরিয়েছে, ইভেন বলছে আমাকেও পরাবে। এটা নিয়মের পুরো বাইরে। তো যাই হোক, আমি পরিনি, আর জাস্ট নুকিয়ে চলে এলাম আর কি। আর তারপর এখানে আসার পর এখানে এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো, মুড়ি ফুড়ি খেলাম আমরা, আর তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর রাত্রে যেহেতু ঘুম হয়নি, মানে 3 ঘন্টা ঘুমোতে পেরেছি, বউ তো পুরোটাই জেগেছিলো, পুরো সারা রাত্রি জেগেছিলো, আর আমি তো তাও 3 ঘন্টা ঘুমোতে পেয়েছিলাম। তো এখন চলে এসেছি এখানে, এইভাবে একটু শুয়ে আছি। যাক, একটু কিছুক্ষণ ঘুমিয়ে নিই। আর এদিকে সব দাদারা এসছে, কাজ বাজ করছে এদিকে। টাটা। এরা একে অপরে নেঠো খাচ্ছে এখন। কার খাবারটা বেশি মিষ্টি, এরটা না ওরটা? হ্যাঁ হ্যাঁ, গাজর। Ocean blue, I came home for you. Cut my hair in the dress that you wear. Don't you leave, now it's my time to go. I'll be waiting while you're not. তো ফাইনালি সন্দীপের রিসেপশনে আমাদের বর্ধমানে যখন আমি ছিলাম, তো সেই অফিসের সব কলিগরা এসেছেন, আমাদের স্যাররা এসেছেন, তো সবার সঙ্গে দেখা করে খুবই ভালো লেগেছে। তো সামান্য কিছু মুহূর্ত ক্যাপচার করে রেখেছি। Wait for